হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে মসুর ডাল দিয়ে পুঁই শাক, যেটা হয় ভীষণই সুস্বাদু খেতে এবং খুব কম টাইমে এবং খুব কম উপকরণেই কিন্তু বানানো যায়, কিন্তু খেতে হয় দুর্দান্ত স্বাদের। তো এই পুঁই শাক দিয়ে মসুর ডাল আজ আমি কিভাবে বানাচ্ছি আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন, এখানে দেখুন কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি তেলের মধ্যে দিয়েছি একটা শুকনো লঙ্কা আর কিছুটা গোটা জিরে। ফোড়ন হিসেবে আমি এটাই দিলাম। আর তারপর দিচ্ছি কিছুটা কুচিয়ে রাখা রসুনের গন্ধটা এই রান্নাটার মধ্যে ভীষণ ভালো লাগে, তো রসুন দেওয়াটা কিন্তু ভীষণ জরুরি। তো তারপর আমি এখন দেব কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজ আর রসুন এখন একসাথে আমি একটু ভেজে নিচ্ছি। রসুন ভাজার গন্ধটা যতক্ষণে খুব সুন্দরভাবে চলে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এই পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নেব। তো এইভাবে কিছুক্ষণ পেঁয়াজ আর রসুনটাকে আমি একসাথে ভেজে নিলাম। এরপর আমি এখানে মসুর ডাল দিয়েছি। মসুর ডালটা আমি প্রায় 15 থেকে 20 মিনিট আগে থেকে একটু ভিজিয়ে রেখেছিলাম। তো ভিজিয়ে রাখার পর খুব ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে নিয়েছি মসুর ডালটা থেকে, এবং সেই মসুর ডালটাই এখন দিয়ে দিলাম। এখন মসুর ডালটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো, কিছুটা লঙ্কার গুঁড়ো আর তার সাথে কিছুটা জিরের গুঁড়ো। চাইলে আপনারা এখানে একটু আদা রসুন বাটাও দিতে পারেন, কিন্তু আমি একদম হালকাভাবে বানাবো সেই জন্য আদা রসুন বাটাটা ব্যবহার করছি না। তো এখন আমি এই মসুর ডালটাকে একটু কষিয়ে নিচ্ছি মশলাগুলোর সাথে। এরপর আমি এখন পুঁই শাকের যে ডাঁটা হয় সেই ডাঁটাটা দিয়ে দিলাম। পুঁই শাকটা আমি এখনই দিচ্ছি না, কারণ ডাঁটাটা সেদ্ধ হতে একটু বেশি টাইম লাগে, সেই জন্য ডাঁটাটা আমি আগেই দিয়ে দিলাম। এখন ডাঁটাটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই ডালটা কিন্তু খুব বেশি পাতলা হয় না, একটু থকথকে হয়, তো সেই জন্য সেই বুঝে পরিমাণ মতো জলটা আমি দিলাম। জলটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো নুন দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন এটাকে সেদ্ধ হওয়ার জন্য এই ডাল আর পুঁই শাকের ডাঁটাটা আমি ঢাকা দিয়ে রাখবো প্রায় 5 মিনিট মতো। ডালটা যেহেতু আগে থেকেই ভেজে রেখেছিলাম, খুব বেশি টাইম লাগবে না ডালটা সেদ্ধ হতে। তো 5 মিনিট মতো পর আমি ঢাকা খুলে দিয়েছি। দেখুন, ডালটা খুব ভালো মতো করে সেদ্ধ হয়ে গেছে আর ডাঁটাটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে। তো এতে করে বোঝাই যাচ্ছে ডাঁটাটাও অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি শাকটা দিয়ে দিচ্ছি, মানে পুঁই শাকটা দিয়ে দিলাম। তো পুঁই শাকটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ডালটা একটু সেদ্ধ হয়ে যাওয়ার পরেই কিন্তু পুঁই শাকটা দিলাম, কারণ পুঁই শাক সেদ্ধ হতে একদমই কম টাইম লাগে। আর দেখুন, যতটা জল এখন কম মনে হচ্ছে আর কিন্তু জল লাগবে না, কারণ পুঁই শাক থেকেও কিছুটা জল বেরিয়ে যাবে, সেই জলে কিন্তু বাকি রান্নাটা হয়ে যাবে। তো একটু পুঁই শাকটা দিয়ে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিলাম, তারপর ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। তো 2 থেকে 3 মিনিট মতো পর দেখুন পুঁই শাকটা কিন্তু একদমই মজে গেছে বা সেদ্ধ হয়ে গেছে, আর ডালটাও আগের থেকে একটু পাতলা মনে হচ্ছে, কারণ পুঁই শাক থেকেও কিন্তু জল বেরিয়েছে। এখন একটু নাড়াচাড়া করে দেওয়ার পর আমি এখন এর মধ্যে দিচ্ছি সামান্য কিছুটা ভাজা জিরে গুঁড়ো। এই রান্নাটার শেষের দিকে একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিলে রান্নাটার গন্ধটা এবং স্বাদ ভীষণই ভালো লাগে খেতে। তো ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পর দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি। ওই 1 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি ভাজা জিরে গুঁড়োটা দেওয়ার পর। তো 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে আমি গ্যাসের আঁচটা অফ করে দিয়েছি। দেখুন, তো এরপর কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি সার্ভ করেছি পুঁই শাক দিয়ে মসুর ডাল। ভীষণই সুস্বাদু হয় এবং গরম ভাতে খেতে দারুণ লাগে কিন্তু। আর পুঁই শাক তো স্বাস্থ্যের পক্ষেও খুবই ভালো, খেতেও খুবই ভালো, সেই জন্য পুঁই শাককে কিন্তু শাকের রাজা বলা হয়। তো এই রেসিপিটি খুবই কম টাইমেই কিন্তু বানানো যায়। রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।